দাদা বৌদি রান্নাঘরে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন লেবার। তো কিভাবে বানাবেন চলুন দেখে নিই। আমরা বাড়িতে চিকেন যখন বানাই তো আমরা লেবার সব একসাথে মিক্স করে বানাই। তো আপনারা একবার লেবারটাকে আলাদা বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগে। তো আমরা লেবার বানানোর জন্য পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন সর্ষের তেল, এটাকে ভালো করে আমরা ম্যারিনেশন করে নেবো। আমরা চিকেনের স্টমাক গুলো বানিয়ে নেবো। একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল ঢেলে দেবো। তা আপনারা সাদা তেলে বানাতে পারেন। সর্ষের তেলটা 2 চামচের মতন আমরা দিয়েছি। একটা তেজপাতা দেবো, একটা দারচিনি, দুটো লং, দুটো এলাইচি, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, এটাকে আমরা ভেজে নেবো হালকা। আমরা একটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম, ঢেলে দেবো। পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার সময় আপনারা অল্প পরিমাণ লবণ দেবেন, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমরা 1 চামচ আদা রসুন পেস্ট ঢেলে দেবো, 1 চামচ কাঁচা লঙ্কা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, এটাকে আমরা হালকা একটু ভেজে নেব। আমাদের আদা রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটা টমেটো চপ করে রেখেছিলাম, ঢেলে দেবো। টমেটোটা একটু নেড়ে নেবো। আমরা এরপরে গুঁড়ো মশলা ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চি পাউডার। তো মশলাটা ভাজার জন্য আমরা অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভাজবো, মশলাটা পোড়ার চান্স থাকবে না। আপনার টমেটোটা গলা পর্যন্ত 5 থেকে 6 মিনিট ঢেকে দেবো। আমাদের 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটো গুলো গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটায়। আমাদের বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমরা লেবার ম্যারিনেশন করে রেখেছিলাম, লেবারটা ঢেলে দেবো। আমরা অল্প পরিমাণ জল দেবো। আমরা 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। 15 থেকে 20 মিনিট ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কিছু ধনেপাতা চপ দেবো, হাফ চামচ গরম মশলা, ফের এটাকে আমরা নেড়ে দেবো। আমাদের লেবারটা রান্না হয়ে গেছে। তো এইভাবে আপনারা লেবারটা বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগে। তো এটাকে আমরা খালি করে নেবো। আমাদের লেবার গুলো বানানো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কম সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।